জি, জি। একটু একটু আসি যে নির্বাচনের প্রসঙ্গে তো বারবার বলা হচ্ছে। নির্বাচন প্রসঙ্গে ওই ডিম আগে না মুরগি আগের একটা বিতর্ক শুরু হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক নাই বলে এই মুহূর্তে নির্বাচন কিভাবে, বা জামায়াত এনসিপি প্রশ্ন করে এইরকম পরিস্থিতিতে কিসের নির্বাচন? আবার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোও করা যাচ্ছে না, নির্বাচন না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে না বলছেন বিএনপির বক্তব্যটা এরকম। এই অবস্থায় আসলে মানে সমাধান কি? ডিম আগে না মুরগি আগের এই জায়গাটাতে সমাধান কি? এবং যেই কথাটা আসলে এনসিপি বা জামাত বলছে যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, এর মধ্যেও তো একটা যৌক্তিকতা তো আসলেই মনে হয় থাকে। কারণ যদি আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে না পারে, প্রশাসন যদি নিষ্ক্রিয় থাকে, ধরুন কোনো কেন্দ্র দখল হচ্ছে, কোনো অনৈতিক কাজ বা বেআইনি কাজ হচ্ছে নির্বাচনকে ঘিরে, প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে নির্বাচন হয়ে বা কি হবে, বা নির্বাচন সুষ্ঠু হবেই বা কি করে? দেখেন, মানে যে যাই বলুক না কেন, সেনাবাহিনী কি বলছে যে তারা যে কোনো সময়ের জন্য নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন কমিশন কি বলছে, তারাও প্রস্তুত। তাহলে এখন প্রস্তুতির মানে নমুনা কই? জি, মানে প্রস্তুতির একটা নমুনা থাকবে না, একটা একটা বাস্তবতা বা দেখা যাবে না প্রস্তুতিটা কিরকম? মানে না আমি যেটা এইগুলো বলছি, তো ধরেন কোথাও এইগুলো মব তো নিয়ন্ত্রণ মানে করতে পারছে না, বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে খোদ সরকার বলছে, দলগুলো বলছে। এই অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী যদি নিয়ন্ত্রণের বাইরে থাকে, নির্বাচনটা করবেই বা কিভাবে? না, আপনি তো সময় গড়াবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ হবে। তার মানে কি আপনি নির্বাচন ছাড়া থাকবেন? যে কোনো পরিস্থিতিতে আপনাকে নির্বাচনটা করতে হবে। সেইটা যখন নাকি আপনি ঘোষণা দেবেন, তখন রাষ্ট্রের সমস্ত অর্গান গুলো তারা ঐক্যবদ্ধ হবে এবং সেটা করবে। তো আপনি এখন মানে ঘোষণায় দিচ্ছেন না, আপনি আহ, দিন যাবে, চুরি ডাকাতি রাহাজানি হবে, আপনি যে কোনো সময় বলতে পারবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। কারণ এত 55,125 বর্গ মাইলে পটিয়ায় একটা ঘটনা ঘটবে, ওই ফরিদগঞ্জে একটা ঘটনা ঘটবে। এগুলিকে আপনি যদি সামনে নিয়ে এসে বলতে চান যে তাহলে নির্বাচনের পরিবেশ কোথায়, এটা সঠিক না। এগুলো বিচ্ছিন্ন ঘটনা। ঘটনা হচ্ছে যে পরিকল্পিতভাবে কি এমন নৈরাজ্য হচ্ছে, যেমন ধরেন আজকে কি নৈরাজ্য হলো, ওই আজকে তো আমরা কোনো নৈরাজ্যের ঘটনা দেখলাম না, কালকে কি হলো? আপনি কোনো না কোনো দিন তো ঘটবেই কোনো না কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংক্রান্ত। ওইটাকে আপনি ধরবেন কেন? ওটাকে তো ধরবেন না। আর যখন নাকি নির্বাচনের কথা বলবেন, তখন যেমন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান শুরু হয়ে যাবে, তখন মানে আইন শৃঙ্খলা বাহিনীগুলো এমন কিছু অ্যাকশন শুরু করে যে তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে, অনেকগুলো মেজার্স তারা নেয়। তো কোথায় সেগুলো অপারেশন ডেভিল হান্ট, চিরুনি করার আগে অভিযান, আপনি অনেক তো কিছুই তো বলতে পারেন শুনলাম, না যে নিয়ন্ত্রণে কই আসলো? নির্বাচনের পরিবেশ নেই। জি, আমি জিজ্ঞাসা করছিলাম অপারেশন ডেভিল হান্ট, চিরুনি অভিযান, এগুলো তো আমরা শুনলাম, কিন্তু নিয়ন্ত্রণে আসলো কোথায়? না, সেই অভিযানগুলো তো আসলে মানে খুব ভালো যে কার্যকর হচ্ছে সেটা তো না। মূল কথা হচ্ছে দেখেন, এখন পুলিশ, এই প্রশাসন, এরা গত 15 বছরে গাছ বা বট গাছের মতন তারা শক্ত হয়নি। তারা লতা পাতার মতো ছিল। তারা মূলত রাজনৈতিক কর্তৃপক্ষের মানে আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্তৃপক্ষ, তার উপরে ভর করে ছিল। এখন তারা চলে যাওয়ার পরে এরা এখন সোজা হয়ে দাঁড়াতে পারছে না, নরম দুর্বল। হুম। এখন এরা কেউ হয়ে যাচ্ছে বিএনপি, কেউ হয়ে যাচ্ছে জামাত, কেউ হয়ে যাচ্ছে এনসিপি। তো এইরকম একটা ভঙ্গুর একটা অবস্থা। এই দুর্বলতার কারণে আমি এই জন্যই বলি যে এখানে সেনাবাহিনীকে আস্থায় নিতে হবে। আস্থায় নিয়ে তার নেতৃত্বে যদি আপনি শক্তিশালী ভাবে যদি পরিকল্পনাটা করেন, তাহলে বাস্তবায়ন হবে। নতুবা কিন্তু আপনি এমনি এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে না, এবং সরকারও এটা পারবে না, যতই চেষ্টা করুক না কেন। হুম। বারবার সেই বাস্তবতাটাই আসবে যে ইন্টারিম বা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আসলে, যার কারণ একটা আপনি যখন কোন 5ই আগস্টের পরে আপনি একটা ধ্বংসস্তূপ পাইছেন, আপনার ব্যাংকে টাকা নেই, আপনার প্রশাসনের লোক নাই, প্রশাসনের ঊর্ধ্বতন সবাই হচ্ছে পলাতক, তারপরে অন্যরা ভীত সন্ত্রস্ত। এই অবস্থায় আপনি এই মানে মেশিন নিয়ে আপনি কি করবেন? আপনার তো মেশিন তো অচল হয়ে গেছে ইতিমধ্যে। তো সেই অচল মেশিনকে দিয়ে আপনি কিভাবে এগোবেন? এগোতে পারবেন না। ফলে এই জন্য আপনাকে নতুন ভাবে জ্ঞান দিতে গেলে আপনাকে একটা শক্তিশালী উপরের মাথা গভর্নমেন্টটা লাগবে। এখন আমাদের মাথাটাকে, আমাদের মাথা হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা ইন্টারিম গভর্নমেন্ট, যারা অধিকাংশই সুশীল সমাজ, যাদের অধিকাংশ অভিজ্ঞতা হচ্ছে এনজিও। তাহলে এই সুশীল এনজিও যাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, তাদেরকে দিয়ে হুম। আপনি কত দূর আগাবেন? পারবেন না তো বেশি দূর আগাইতে। এবং সেটাই হচ্ছে ঘটনাগুলো, সেই ব্যর্থতাটাই আচ্ছা। আমরা দেখছি পদে জি। পদে।
নানা রকম ব্যর্থতা, নানা রকম জি, দুর্বলতা আমি ফুটে একটু এই উঠছে, বিষয়টা তারা অনেক ধন্যবাদ বলতেছেন মুস্তফা ফিরোজ। যে নির্বাচনের পরিবেশ নেই। নির্বাচনের পরিবেশ হুম, থাকবে না, আপনি এইভাবে যদি চলতে থাকেন আরো 5 বছর পরেও বলবেন যে নির্বাচনের পরিবেশ আহ, তো নাই, কিভাবে জি। নির্বাচন হবে? হবে আপনি এইভাবেই যদি রেখে দিতে চান কাঠামোটা।